স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ধাম কেঁপে উঠল নিহাত। নিজের খুব কাছেই ধ্বংসযজ্ঞ অনুভব করেছে সে, কিন্তু কোনো ব্যথা অনুভূত না হওয়ার দরুন মিটমিট করে দৃষ্টি মেলে তাকালো। ওর উপর ঝুঁকে রয়েছে আসমান, ভারী নিঃশ্বাস প্রশ্বাসে বুক ওঠানামা করছে অস্বাভাবিক গতিতে। হাতটি আঘাত হেনেছে ঠিক নিহাতের মুখের পাশে ক্যাবিনেটের উপর। দেবে গেছে কাঠের অংশ, ফাটল ধরেছে তাতে। ছুপ ছুপ রক্তিম দাগ পড়েছে ফাটল জুড়ে, যাতে দাঁড়িয়ে ক্ষীণ রক্তধারা চুয়ে পড়ছে আসমানের আঙুলের উপরাংশ থেকে। হতবিহবল হয়ে চেয়ে থাকলো নিহাদ। ওর হৃদস্পন্দন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। পর মুহূর্তেই গলা ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো আসমান। রক্তাক্ত হাত তখনও মুষ্টিবদ্ধ। এক নজর শীতল দৃষ্টি নিক্ষেপ করলো সে নিহাদের উদ্দেশ্যে। পরক্ষণেই এক টানে পরিধানের কিচেন অ্যাপ্রনটি রীতিমতো ছিঁড়ে ফেললো একপাশে। হন হন করে হেঁটে বেরিয়ে গেল কিচেন থেকে। তখনও ক্যাবিনেটের উপর চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে চেয়ে থাকলো নিহাদ। অমানিসার অশুভ নীরবতা গ্রাস করলো তাকে, তবে অন্তরে বিন্দু মাত্র আফসোস হচ্ছে না ওর। সে যা করেছে একদম সঠিক করেছে, দ্বিতীয়বার করতেও কখনো কুণ্ঠাবোধ করবে না। ভালোবাসা এবং আসমান, কিছুদিন আগেও বিষয়টি অসম্ভব হলেও বর্তমান সবকিছুকে পাল্টে দিয়েছে। পাথর হৃদয়েও জন্ম দিয়েছে জীবন্ত পুষ্পকলির। সকাল সকাল কফি তৈরি করে মাগের উপর হুইপড ক্রিম দিয়ে ফুলের দৃশ্য ফুটিয়ে তুলল চিত্র। একগাল বিস্তর হেসে নিজের কাজে সন্তুষ্ট হয়ে পাশে রাখা ফোনের দিকে তাকালো। মেসেজ ভেসে উঠেছে। মর্নিং। চিত্রর হাসি দ্বিগুণ বিস্তৃতি লাভ করলো। ফোন তুলে ফিরতি মেসেজ পাঠালো সে। গতকাল সারাদিন কোথায় ছিলে? মেসেজের রিপ্লাইও নেই যে। সরি। ইনভিটেশন দিয়েছি, পেয়েছো? আসবে নিশ্চয়ই, তোমাকে বাবার সাথে দেখা করাবো। আচ্ছা। চিত্রলেখার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ছেলেটার ব্যবহার অদ্ভুত লাগছে, এমনিতে খুব চাপা স্বভাবের হলেও এতটা নয়। কি ব্যাপার? আর ইউ অল রাইট আসমান? হ্যাঁ, শিওর? পরে কথা বলবো। চিত্র মেসেজ করলেও এরপর আর উত্তর করা হলো না। দীর্ঘশ্বাস ফেলে ট্রেতে কফি আর চকলেট কুকি সাজিয়ে নিয়ে সে সিঁড়ি বেয়ে উঠে গেল 2 তলায়। করিডোর পেরিয়ে দরজা খুলে কক্ষের ভিতর প্রবেশ করতেই বিশাল ডেস্কের ওপাশে চেয়ারে বসে ফাইলে মনোযোগরত ব্যক্তিকে নজরে পড়ল। এগিয়ে গেল চিত্র, কফির ট্রে পাশে রেখে দিয়ে ঝুঁকে কপালে চুমু খেল। গুড মর্নিং ড্যাড। মর্নিং মাই বেবি। পাল্টা সন্তানের কপালে আদুরে চুমু আঁকলেন বিলাল। কফির দিকে চেয়ে একাল হাসলেন। চেয়ারের হাতলে হেলান দিল চিত্র। পিতার চুলে হাত বুলিয়ে দিতে দিতে তিনি কফিতে চুমুক দিলেন। তোমার হাতের যে কোনো কিছুই অসাধারণ বেবি। হাসলো চিত্র, তারপর বিড়বিড় করলো, তোমাকে কিছু বলার ছিল। অবশ্যই। কিছু লাগবে তোমার? না না, কিছুই লাগবে না, শুধু মানে। ভ্রু উঁচু করে কৌতূহলী দৃষ্টিতে মেয়েকে এক নজর দেখলেন বিলাল। পর মুহূর্তে চেয়ারে হেলান দিয়ে অমায়িক হাসলেন, যেন উৎসাহ প্রদান করছেন। তাতে চিত্র কিছুটা লজ্জাবোধ অনুভব করলো। ওকে চ্যারিটি গালাতে আসতে বলেছি, তোমার সঙ্গে দেখা করাতে চাই। এক মুহূর্ত থমকালেন বিলাল। অথরের হাসি কিঞ্চিত হ্রাস পেল, কি যেন ভাবলেন আপন মনে। তারপর জানালেন, সব মেয়েকেই একদিন পিতামাতাকে ছেড়ে পরের ঘরে যেতে হয়, কিন্তু তোমার এতই তারা বুঝি? উফ ড্যাড, কি বলছো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিন না। বিলালের ঘাড় জড়িয়ে কাঁধে মুখ ডোবালো চিত্র। তাতে হাসলেন পিতা, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, সব বুঝেছি আমি। আমার মেয়েটা ভালো মতোই প্রেমের জালে ফেসেছে, তাই তো? ড্যাড। হা, লজ্জা পাওয়ার কি আছে? প্রেমে পড়া কোনো খারাপ ব্যাপার নয়। সকলের প্রেমে পড়ার, বিয়ে করার অধিকার রয়েছে। তুমি আমাকে জ্বালাতন করছো কিন্তু। শব্দ করে হাসলেন বিলাল। অতঃপর নিঃশ্বাস নির্গত হলো বক্ষ থেকে। চিত্রকে নিজের দিকে ঘুরিয়ে কপলে স্নেহ বুলিয়ে বিচক্ষণ দৃষ্টিতে বিড় করলো। একটা কথা বলবো বেবি, কথা দাও আমার সঙ্গে রাগ করবে না?
কিছুটা বিহ্বল হয়ে পিতার দিকে তাকিয়ে থাকলো চিত্র। এমন অভিব্যক্তি কিছুটা বেমানান ঠেকেছে ওর কাছে। তুমি বড্ড সরল আমার চিত্ত। এত সহজে কাউকে বিশ্বাস করো না কখনো, কেমন? তাকেই বিশ্বাস করবে যার উপর বিশ্বাস স্থাপন করা সম্ভব। তুমি কি বলতে চাইছো ড্যাড? কিছুই না, তোমাকে শুধুমাত্র একটা লাইফ লেসনের কথা বললাম। বিশ্বাস অমূল্য, কাচের মতন, একবার ভেঙে গেলে পুনরায় জোড়া লাগানো অসম্ভব। মেয়েকে বুকে টেনে নিলেন বিলাল। ওর আলিঙ্গনে নিজেকে বিলিয়ে চিত্রর হৃদয়ে বিচলিত হয়ে উঠল এক অজানা আশঙ্কায়। কেন এমন অনুভূতি হচ্ছে ওর বুঝতে পারল না কোনো ক্রমে। ডোন্ট ওয়ারি বেবি, আই উইল প্রোটেক্ট ইউ। অন্তিম মুহূর্তে এটুকুই কর্ণগোচর হলো ওর। প্রস্তুতি কত দূর? Everything ready. ওকে, ডু ইট। আমি যে কোনো প্রকারের সফলতা চাই। ফোনের লাইন কেটে যেতেই যন্ত্রটি হাত থেকে নামিয়ে রেখে আয়নায় চাইল আসমান। নিজেকে নিজেরই বড্ড অচেনা ঠেকে ওর কাছে আজকাল। এ কি আদৌ সে, নাকি ওর স্থানে ভিন্ন কাউকে স্থাপন করা হয়েছে? রয়্যাল ব্লু বর্ণের স্যুট এবং ফর্মালি নিজেকে সাজানোর বাসনা এর আগে জাগেনি ওর অন্তরে। উপেক্ষিত চুলের গুচ্ছও এখন পরিপাটি করে আঁচড়ানো, জেলের সাহায্যে গ্রহণ করতে হয়েছে। শ্বেতবর্ণের ত্বকের সঙ্গে দারুণভাবে প্রস্ফুটিত হয়েছে ওর অবয়ব। কিসের জন্য এত আয়োজন? সম্পর্কের প্রারম্ভে, নাকি সম্পর্কের ইতিতে? এরপর কি আর কোনোদিন ওই মায়াবী অস্তিত্বের সম্মুখে দণ্ডায়মান হওয়া সম্ভব হবে ওর পক্ষে? না, কোনোদিন না। উধাও হয়ে যাবে আসমান চিত্রলেখার জীবন থেকে, যেন কোনো কালে ওর কলুষিত জন্মের অস্তিত্ব, রমণীর পবিত্রতা জীবনে ছিল না। পাপ সে, অশুভ সে, কোনো অধিকার নেই পবিত্রতাকে ছোঁয়ার। ভাইব্রেশনের শব্দে ফোনের দিকে তাকালো আসমান। মেসেজ এসেছে, কখনোই রিপ্লাই করা হয় না, তবুও প্রতিদিন অন্তত মেসেজ হলেও আসবে। অল দ্য বেস্ট মাই ডগি। বিষণ্ণ হাসিতে আচ্ছাদিত হলো আসমানের অধর। মানুষ যেমন করে নিজের পালিত কুকুরকে ভালোবাসে, রাফাও তেমন করেই তাকে ভালোবাসে। ভালোবাসা? অপমান করা উচিত নয় চমৎকার শব্দটিকে, বলা উচিত আসক্তি, চরম পর্যায়ের আসক্তি। মাথা ছাড়া দিয়ে নিজেকে সংযত করলো আসমান, তারপর বেরিয়ে পড়ল। চ্যারিটি গালা রোমের উত্তর প্রান্তের এক বিস্তৃত ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্থানে আয়োজিত হয়েছে। বিলাসবহুল জীবনযাপন উপভোগ করা মানুষ মাত্রই এসব আনুষ্ঠানিক গালাতে অংশগ্রহণ করে। কে কত বিশাল অঙ্কের ডোনেশন প্রদান করতে পারে তা নিয়ে আগ্রহ আলোচনা থাকে তুঙ্গে। আসমানের বুগাটি কাইরন যখন অনুষ্ঠান স্থলে পৌঁছালো তখন সময় সন্ধ্যা 7:20। গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এদিক সেদিক তাকালো সে। নতুন কোনো মুখকে পৌঁছতে দেখে আমন্ত্রিত অতিথিগণ ফিরে ফিরে তাকালো। সকলেরই আগ্রহ হচ্ছে পরিচিতি। কোথাও কোনো পরিচিতি মুখের অস্তিত্ব না পেয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে আসমান হাত ঘড়ির দিকে তাকালো আবারও। পকেটে হাত ভরল ফোন বের করার আশায়। ঠিক তখনই আচমকা ওর পিঠে কারোর হাতের অস্তিত্ব। ঈষৎ শিউরে উঠে ঘুরে তাকালো। বিস্তৃতি হাসি নিয়ে ওর দিকে চেয়ে রয়েছে সুদর্শনা। আসমানের কোমরে জড়িয়ে গেল ওর উভয় হাত, আলিঙ্গন করলো আলতোভাবে। এক মুহূর্ত স্তব্ধ হয়ে থেকে পরক্ষণে সুদর্শনাকে দূরে ঠেলে আসমান ভ্রু কুঁচকে বিড়বিড় করলো, ইউর নট চিত্র। তীর্যক হাসল চারুলতা। পার্টিতে পরিবারের আগে এসে পৌঁছেছে আলাদাভাবে চিত্রলেখা এবং বিলাল আসবেন একসাথে। কোম্পানিতে গিয়েছে কোনো এক জরুরি মিটিংয়ের কাজে, তাই নিজের বোনের প্রিয় পুরুষটিকে সামান্য পরখ করে দেখছিল, কিন্তু প্রথমবারেই এমন ধরা পড়ে যাবে ভাবেনি। এত দ্রুত চারুলতা এবং চিত্রলেখাকে আলাদা করার কর্মটি একমাত্র বিলাল রেমান ব্যতীত করতে এর পূর্বে কেউ কোনোদিন সক্ষম হয়নি। হয়তো ভুল মানুষকে পছন্দ করেনি ওর সহোদর। আসমানের কাঁধ চাপড়ে দিল চারুলতা। গুড জব ম্যান, গুড জব। আপনি চারুলতা? রহস্য করে হাসল চারুলতা। দীর্ঘ চুল রাশি পিছনে এলিয়ে মাথা কাত করে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো আসমানকে।
এবং আপনি দি গ্রেট আসমান। নীরব থাকলো আসমান, পুনরায় তাকালো হাত ঘড়িতে, তাকাতেই হাসলো চারুলতা। খুব বেশি ব্যস্ত মানুষ নাকি? আপু বলেছিল বিজনেস আছে একটা গাড়ির, এই জন্যই বুঝি বুগাটি পছন্দ। এক নজর দূরে পার্কিং লটে থাকা গাড়ির দিকে তাকিয়ে আসমান চারুলতার দৃষ্টি ফিরিয়ে আনলো। যথারীতি নিরুত্তর থাকলো। এ কি, আপু যে বললো আপনি নাকি খুবই ফ্রেন্ডলি, এ দেখি ফার্মের মুরগির থেকেও খারাপ। একটা বট গাছের সাথে আলাপ করছি নাকি? চিত্র কোথায়? আহারে, আসবে আসবে, একটু ধৈর্য ধরুন মশাই। এমন ছটপট করতে লজ্জা লাগে না? আমি আপনার হব হব শালি হই। চারুলতার উপর সমস্ত আগ্রহ হারিয়ে আসমান ঘুরে দাঁড়ালো। পাশের টেবিল থেকে জুসের গ্লাস তুলে মুখে চুমুক দিল, যেন কথোপকথন না করতে হয়। তাতে ভেবা চাকা খেয়ে দাঁড়িয়ে রইল চারুলতা। এমন কঠোর পুরুষ মানুষ সে দেখেনি। কিসের কঠোর, এ তো রীতিমতো রুড। প্রথম দর্শনে বেশ কিছু মনে না হলেও বর্তমানে এই অদ্ভুত পুরুষটিকে ঘিরে ওর হৃদয়ে কিঞ্চিত আগ্রহ হয়েছে। চুল এড়িয়ে ভাব দেখিয়ে উল্টো ঘুরল সে। ওর এত ঠেকা পড়েনি কারো সঙ্গে এভাবে যেচে যেচে আলাপ করতে। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল। তারপর চ্যারিটি গালা আরম্ভ হলেও বিলাল রেমান কিংবা চিত্রলেখার দেখা পাওয়া গেল না। ক্রমেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠল আসমান। ব্যাপার কি, এতটাও দেরি হওয়ার কথা নয়। আপন মনে আশেপাশে চারুলতার দিকে তাকালো। মেয়েটিকেও কিছুটা বিচলিত লাগছে, পাইচারি করছে চারিদিকে, কানে ফোন। যখন কি করা উচিত ভাবছে আসমান, তখনই ওর নিজের ফোন ভাইব্রেট করে উঠল। দ্রুত ফোন তুলে নিহাদের নাম্বার লক্ষ্য করতেই ভ্রুচোরা কুঁচকে এলো। Plan failed. তবুও নীরব থাকলো আসমান। নিহাদের অতি উত্তেজিত কণ্ঠস্বর ধ্বনিত হয়ে চলেছে। 3টে জিপ, 2টি ল্যাম্বরগিনি এসবিজে তুলে নিয়েছে। 5 বডিগার্ড ডাউন। বুকে পেঁচার মোহর। টেলিং ড্যাম। জীবনে বহু বছর পর ভীতি অনুভব করলো আসমান। চরম ভীতি, আশঙ্কা, অনুশোচনা এবং ক্রোধ সংমিশ্রিত অনুভূতিতে ওর হৃদয়ে শরীর জুড়ে প্রকম্পন খেলে গেল। তীব্র কণ্ঠে আদেশ করলো, কিপ চালিং, লোকেশন পাঠাও। অন ইট। ছুটল আসমান রীতিমতো ঊর্ধ্বশ্বাসে। পার্টিতে উপস্থিত সকলে হতচকিত হয়ে চেয়ে থাকলো, কোনো পরোয়াই করলো না। কানে গুজলো ইয়ারপিস। বুগেটের ভিতর চেপেই ইঞ্জিনের গর্জন তুলে গ্লাভস ঢোকালো হাতে, শক্তভাবে আঁকড়ে ধরলো স্টিয়ারিং, ছোটালো নিজের বাহন। রোমের সড়ক ধরে ছুটে চলল। স্পিড মিটার 3 মিনিটের মাথায় ছাড়ালো 100 কিলোমিটার পার আওয়ার। ক্রমেই বৃদ্ধি পেতে থাকলো তা। বুকের ভেতর ঘূর্ণিপাক, অন্তরে ক্রোধ এবং মস্তিষ্কে শুধুমাত্র একজনের মুখচ্ছবি। কোনো মিশনের টার্গেটে নয়, এক মায়াবিনী অপরিচিতার, নিজের অজান্তেই ভালোবেসে ফেলা এক অপসরার। একের পর এক গাড়িকে ওভারটেক করে ছুটে চলল আসমানের দুর্বার বাহন। পরোয়া করল না বিপদ সংকেতের কিংবা পুলিশি সাইরেনেরও। তীব্র গতিতে নিজের বাইক ছুটিয়ে চলেছে নিহাত। কিছুক্ষণ আগেই তাকে অনুসরণ করতে খেয়াল করেছে তৃতীয় পক্ষ। তাদের জিপ গাড়ি থেকে পিস্তল তাক করা হয়েছে। হ্যান্ডেলে জোর হাত চাপিয়ে ইঞ্জিনের হুঙ্কার তুলে বায়ুর ঘূর্ণি কেটে ছুটল সে। কালো বর্ণের ড্রাগন অঙ্কিত হেলমেটের উইন্ডোর আড়ালে ওর টানা টানা চোখ জোড়া মনোযোগে আচ্ছন্ন। মৃদু শব্দ তুলে গুলি ছুটতে আরম্ভ করলো। তীব্র বাঁক কাটালো, চাকার কর্কশ আর্তনাদে প্রকম্পিত হয়ে উঠল চারিপাশ। বাইক হেলে গেল একদিকে, হাঁটু গিয়ে ঠেকলো সড়কে প্রায় মাত্র 1 ইঞ্চির ফারাক। আপন মনে বিড়বিড় করে পুনরায় বাইক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনলো। সহসাই ঢুকলো বিপরীত সড়কে। বিভ্রান্ত করার চেষ্টা। কোম্পানি থেকে বিলাল রেমান এবং চিত্রলেখাকে অনুসরণ করার কাজ ছিল ওর, কিন্তু এর মাঝেই পেঁচা বাহিনী কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে ধারণা করতে পারছে না। এখন সে কেন ছুটছে এদের পেছনে? টার্গেটকে হাতিয়ে নিয়েছে আসমানের চিত্রলেখাকেও। এদের কবর খুঁড়ে তবে আজ শান্ত হবে মন। বিপরীত সড়ক ধরতেই পেঁচা বাহিনীর জিপদের অনুসরণ লক্ষ্য করে বাঁকা হাসি ফুটল নিহাতের অধরে। ভালোই তো, তাকে রেসে হারাতে চায়। বেশ, তবে দেখা যাক রেস কত প্রকার ও কি কি। গেট রেডি। পেঁচার গুষ্টি। এক টানে বাইক ঘুরিয়ে উল্টো ছুটল নিহাত। মুখোমুখি সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে গিয়েছে ড্রাইভার, তাতে উত্তেজনার পারদ চরচর করে ঠেকলো আকাশে। মুহুর্মুহু গুলি বর্ষণ সে এড়ালো।
একবার বামে আর একবার ডানে হেলিয়ে একে বেঁকে এমনভাবে এগোচ্ছে যে রাতের আধারের মাঝে শুধুমাত্র হেডলাইটের আভায় তাকে টার্গেট করা সম্ভব হচ্ছে না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। স্পিড দ্বিগুণ করলো নিহাত। অপর প্রান্তের জিপে চিৎকার চেঁচামেচি হচ্ছে, স্পষ্ট টের পাচ্ছে গতি কমিয়ে পিছিয়ে যেতে চাইছে ওরা। হাসি বিস্তৃত হলো নিহাতের। পৌঁছে গিয়েছে সে প্রায়। সংঘর্ষ হলো বলে একেবারে অন্তিম মুহূর্তে বাঁক কাটল। চাকার আর্তনাদে কান চিরে এলো যেন। এক হাতে হ্যান্ডেল চেপে ভিন্ন হাতে তুলল নিজের রিভলভার। গুলি ছুড়ল জিপের নিচের গ্যাস ট্যাঙ্ক বরাবর। পাশাপাশি অবস্থান থেকে বেরিয়ে আসার আগে জিপবাসীর অসহায় দৃষ্টিতে চেয়ে অধর কুঞ্চিত করে হাসল। গুড বাই পাপিস। রিভলভার সম্বলিত হাত তুলল পিছনে। হতবাক হয়ে সেদিকে চেয়ে থাকলো বাকিরা। 1 আঙুল 2 আঙুল 3 আঙুল তুলল নিহাত। ঠিক তারপরেই ধামাকা। প্রচণ্ড বিস্ফোরণে ছিটকে গেল জিপ। দাউ দাউ আগুনে ছেয়ে গেল। বাইকের প্রান্ত উঁচিয়ে সেই অগ্নিকুণ্ডের মাঝ থেকে বেরিয়ে এলো নিহাত। মুখ জুড়ে ওর পরিতৃপ্তির হাসি। টায়ার ছিটকে আসতেই মাথা হেলিয়ে তা এড়িয়ে উচ্চ শব্দে হেসে উঠল। তারপর নজর দিল দ্বিতীয় জিপের দিকে। তৃতীয়টিও এগোচ্ছে। একসাথেই নিহাত স্পিড কমালো, ছুটে গেল ল্যাম্বরগিনির দিকে। ওটাকে দৃষ্টির আড়াল হতে দিলে বেকায়দায় পড়ে যাবে। ওখানেই চিত্রলেখার বিলাল রেমান রয়েছে। নিহাত আন্দাজও করার সময় সুযোগ পায়নি যে ভেতর থেকে বসে পিছনে চলমান ধ্বংসযজ্ঞের সবকিছুই পর্যবেক্ষণ করে চলেছে রেমান পরিবার। হঠাৎই ঘটল বিপত্তিটা। সুচালো কিছু জিনিস সড়কে ছুঁড়ে দিয়েছে পেঁচা বাহিনী। সেসব এড়াতে গিয়ে নিহাত ভারসাম্য হারালো। সুযোগ গ্রহণ করে উভয় প্রান্ত থেকে তাকে চেপে ধরল 2 জিপ। মাঝখানে সে স্যান্ডউইচ হয়ে পড়েছে। সুদানির ফোয়ারা। ইতালির সড়কে ইতালিয়ান গুন্ডা বাহিনী ওর চট্টগ্রামের বিখ্যাত অশ্রাব্য শব্দের অর্থ অনুধাবন করতে পারল না। গতি বাড়িয়ে ফাঁদ এড়াতে চাইল নিহাত, তথাপি সম্ভব হলো না। ওর দিকে তাক করা হয়েছে সবগুলো পিস্তল উভয় পাশ থেকে। ঝাঁঝরা হয়ে যাবে সে সম্পূর্ণ। ঢোক গেল নিহাত, ভয়ে নয় ব্যর্থতার আশঙ্কায়। তবে কি সে আসমানের কথা রাখতে পারবে না? ঠিক যে মুহূর্তে ট্রিগার টানা হচ্ছিল ওই মুহূর্তেই যেন স্বয়ং দেবদূতের আগমন ঘটল। তীব্র গতিতে আধার কেটে বেরিয়ে এলো বুগাটি। যেন বায়ু থেকে আবির্ভূত হয়েছে এই জগতে। ভয়ঙ্কর দানবের ন্যায় অগ্রসর হলো। জিপের পিছনে জোর ধাক্কায় ধাতব কর্কশ শব্দ তুলল চারপাশে। বাম পাশের জিপটি ধাক্কার জোরে আছড়ে পড়ে সড়কের ধারে। নিহাদের বাইকের পাশে বনবন করে ঘুরল বুগাটি। ভিতরের মানুষটিকে এক মুহূর্তের জন্য নজরে পড়ল নিহাদের। না চাইতেও টল টল করে উঠল ওর দৃষ্টি। উভয় হাত স্টিয়ারিংয়ে চেপে বনবন করে ঘুরিয়ে চলেছে আসমান। দৃষ্টি উন্মত্ত। তীব্র বায়ুর ঝটকায় এলোমেলো উড়ে চলেছে সজ্জিত কেশগুচ্ছ। 1 সেকেন্ডের মাঝে দৃষ্টি বিনিময় হলো উভয়ের। মাথা হেলালো নিহাত। এগিয়ে গেল সামনে। পুনরায় বাঁক কেটে লাথি বসালো জিপ গাড়িতে। পাশের বুগাটির জানালা থেকে রিভলভার তাক করলো আসমান। এক হাতে স্টিয়ারিং এবং অপর হাতে অস্ত্র। মুহুর্মুহু বুলেট ঠুকে গেল জিপের গুন্ডা বাহিনীর শরীরে। সবার প্রথমে ধরাশায়ী হলো ড্রাইভার, একে একে বাকিরা। ততক্ষণে নিয়ন্ত্রণ হারিয়ে সেই জিপ ধাক্কা দিল দ্বিতীয়টিকে। পুনরায় বিস্ফোরণে কম্পিত হলো রোমের বুক। জিপ বাহিনী ধরাশায়ী। ল্যাম্বরগিনির দিকে দৃষ্টিপাত ঘটল উভয় পিশাচের। তাকালো একে অপরের পানে। নিঃশব্দে আদেশ বিনিময়। পাশাপাশি এলো শিষ্য এবং গুরু। শিষ্যের বাইক এবং গুরুর বুগাটি উভয় ধাবিত হলো শত্রুপক্ষের বিনাশে। চেহারায় তাতে প্রজ্বলিত দৃষ্টি, তীব্র মনোযোগ এবং চরম ক্রোধ। ল্যাম্বরগিনির পিছনের সিটে হাত পা আবদ্ধ অবস্থায় বসে কাজ ভেদ করে অসম্ভব দৃশ্যটির পানে এক দৃষ্টি তাকিয়ে রইল চিত্রলেখার অব্যক্ত অনুভূতিতে পরিপূর্ণ নজর জোড়া। সহস্র প্রচেষ্টার পরও সে বুগাটির ড্রাইভিং সিটে থাকা শুভ্র অথচ অশুভ পুরুষটির উপর থেকে দৃষ্টি ফেরাতে পারল না। এগিয়ে আসছে সে, ভক্ষক হয়ে নাকি রক্ষক হয়ে। কয়েকদিন আগের কথা, এক জ্যাজ বারে দেখা হয় এক ইতালিয়ান বান্দার সঙ্গে। প্রথম সাক্ষাতেই চিত্রলেখাকে প্রাইভেট চেম্বারে আমন্ত্রণ জানায় সে। ভদ্রভাবেই অস্বীকৃতি জানায় চিত্র। যাওয়ার পূর্বে ওর উদ্দেশ্যে ছেলেটির সর্বশেষ বক্তব্য ছিল, আমি যেভাবেই হোক তোমাকে হাসিল করব। স্বভাবতই ব্যাপারটিতে বিশেষ গুরুত্ব আরোপ করেনি চিত্র। কোনোদিন সে কল্পনাও করতে পারেনি যে সে বান্দা মিস্টিক রিপার মাফিয়া গোষ্ঠীর কেউ হতে পারে।
খুব বেশিক্ষণ নিজের ভাবনার জগতে বিলীন হওয়ার সুযোগ পেল না চিত্র। ওর মস্তিষ্ক জুড়ে একত্রে অসংখ্য চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। ল্যাম্বরগিনির পিছনে দ্রুত গতিতে এগিয়ে আসছে আসমানের বুগাটি এবং নিহাদের বাইক। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো সে। একই দেখছে, আদতে কারা এরা? কে আসমান? দ্য কিলিং মিশন, কেবি গ্রুপের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কণ্ঠটি গহনগোচর হতেই চিত্র হতচকিত হয়ে পাশেই বসা নিজের বাবার দিকে তাকালো। বেলাল রেমানের চেহারা জুড়ে অদ্ভুত এক কাঠিন্য, যা ওর চরিত্রের সঙ্গে সম্পূর্ণ বেমানান। কম্পিত কণ্ঠে চিত্র জিজ্ঞেস করলো, কি বললে তুমি? বেলাল এক নজরে নিজের কন্যার দিকে তাকালেন, তবে দ্বিতীয় বাক্য উচ্চারণ করার পূর্বেই ল্যাম্বরগিনির পাশাপাশি এসে পড়ল বুগাটি। মাথা কাত করতে চাইল চিত্র। দৃষ্টি বিনিময় ঘটল উভয়ের মাঝে। নিজের রিভলভার সম্বলিত হাতটি বুকে ছোঁয়ালো আসমান। ইশারার অর্থ, আমি আছি। নিজের ভেতর কেমন ঘূর্ণিপাক অনুভূত হলো চিত্র বলতে পারবে না। ওর দৃষ্টি ঝাপসা হয়ে গেল অশ্রুর তোড়ে। ততক্ষণে এগিয়ে গিয়েছে বুগাটি। সর্বোচ্চ 490 কিলোমিটার পার আওয়ার গতির ক্ষমতা সম্পন্ন দানব গাড়ির সঙ্গে পাল্লা দিতে সক্ষম হলো না ল্যাম্বরগিনি। সহসাই অতিক্রম করে হুঙ্কার ছড়িয়ে ব্যাক কেটে বুগাটি সড়ক পথ আটকালো। তাতে উভয় ল্যাম্বরগিনি সংঘর্ষ এড়াতে থামতে বাধ্য হলো একে একে। পিছনের পথে বাধা হয়ে দাঁড়িয়ে পড়ল নিহাদের বাইক। নিঃশব্দতা ঘিরে ধরল চারপাশে। ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ। ধূসরতার চাদর ভেদ করে জল জল করছে নিভছে গাড়িডুপি দানবগুলোর হেডলাইট। কয়েক মুহূর্তের অস্বস্তিকর নীরবতা। বাইকের উপর বসে হাঁপাচ্ছে নিহাদ। সতর্ক হয়ে খেয়াল করছে চারিদিক। অবশেষে মুহূর্তের নিগুড়তা ছেদ করে ল্যাম্বরগিনির দরজা খুলে গেল। বেরিয়ে এলো গোটা সাতেক সশস্ত্র কালো পোশাকধারী, বুকে প্রজ্বলিত প্যাচার সিলভার মোহর। সকলের অস্ত্র তাক করা বুগাটির দিকে সতর্কিত সকলে। হুট করেই বুগাটির দরজা খুলে গেল। রীতিমতো রুদ্ধশ্বাস হয়ে অপেক্ষারত প্রত্যেকে। ধোঁয়াটে অমানিসার অন্তরাল হতে ধীরে ধীরে স্পষ্ট হলো পিশাচের অবয়বটি। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রেখেছে, অপর হাতে শোভা পাচ্ছে রিভলভার। হিংস্র পশুর ন্যায় এগিয়ে আসছে সে। সম্পূর্ণ চেহারা বর্তমানে আচ্ছাদিত মাস্কের অন্তরালে শুধুমাত্র দীপ্ত শোষণ ক্ষমতা সম্পন্ন কৃষ্ণ গহ্বর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে শত্রু দলের ওপর। দানব যত এগিয়ে আসছে, উপস্থিত শত্রুগণ ততই যেন বিচলিত হয়ে পড়ছে। এতটাই অশুভ এবং শক্তিশালী এক প্রভাব ছড়িয়ে পড়েছে তাদের অন্তরে যে না চাইতেও সমস্ত শরীর ক্ষণে ক্ষণে প্রকম্পিত হয়ে উঠছে। গুলি যে ছুড়বে তাতেও সিদ্ধান্তহীনতায় ভুগছে। জাস্ট ফায়ার। দলের নেতার আদেশে যেন সম্বিত ফিরল সকলের, কিন্তু অস্ত্র চালানোর পূর্বেই ঠাস প্রকম্পিত হয়ে উঠল ধরিত্রী। ধপাস করে সড়কে লুটিয়ে পড়ল বরাবর খুলি ভেদ হয়ে যাওয়া দল নেতা। মুহূর্তেই তাজা রক্তে সিক্ত হয়ে উঠল ভূমি। নিজের হাতে রিভলভার ছুঁড়ে ফেলল আসমান। গুলি শেষ, গড়িয়ে গেল তা দূরে। ঢোক গিলে নিরস্ত্র পেঁচা বাহিনী ছুটে এলো ওর দিকে। তবে আদৌ কি নিরস্ত্র সে? মুহূর্তেই বেরিয়ে এলো পকেটের অভ্যন্তরে থাকা হাতটি। হেডলাইটের আভায় চকচক করে উঠল সিলভার বর্ণের ধাতব নানচাক্স। এমন অদ্ভুত অস্ত্র লক্ষ্য করে পরিহাসের হাসি হাসল শত্রুদল, কিন্তু সেই হাসির রেখা মুহূর্তেই উধাও হলো চরম আঘাতে। ঘুরে গিয়ে নানচাক্সের টানে অস্ত্র বিলুপ্তি ঘটিয়ে একজনের গলা পেঁচিয়ে ধরল আসমান। সেকেন্ড খানেকও অপেক্ষা করলো না। শক্তিশালী বাহু জোরে একেবারে ডানে অতঃপর বামে ঘুরিয়ে দিল মাথা চরচর করে হাড় ভাঙার আওয়াজ। বিকৃত হয়ে আসা অভিব্যক্তি নিয়ে সড়কে ধরাশায়ী হলো শত্রু। হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে থাকলো অবশিষ্ট লোকগুলো। এক ঝটকায় নানচাক্স ঘুরিয়ে দুহাতে টেনে আসমান দৃষ্টি নিক্ষেপ করলো তাদের উদ্দেশ্যে। কণ্ঠে বজ্রপাতের ধ্বনি তুলে ঘোষণা করলো, নেকড়ের সঙ্গিনীর গায়ে সামান্যতম আচরণ নেকড়েকে ধ্বংসদেবতা রূপে আবির্ভূত করতে যথেষ্ট। An alpha always protects his mate.
এ যেন ঠিক রূপকথার গল্পে শোনা রাক্ষস ভক্ষক হয়ে আবির্ভূত হয়েছে তাদের ভাগ্যাকাশে। একে অপরের মাঝে দৃষ্টি বিনিময় ঘটিয়ে শক্ত ঢোক গিলল সকলে। অসহনীয় এই অবয়ব। ততক্ষণে বাইক থেকে নেমে ল্যাম্বরগিনির কাছে পৌঁছেছে নিহাদ। দুটানার সুযোগ কাজে লাগিয়ে পাশে দাঁড়ানো একজন মাত্র গার্ডকে ঘাড়ে আঘাত হেনে এক মুহূর্তে ধরাশায়ী করে দরজা খুলল সে। ভিতরের সিট থেকে বাইরে নেমে আসতে সাহায্য করলো চিত্রলেখা এবং বিলাল রেমানকে। বিলালের সঙ্গে চোখাচোখি হতেই খানিক দ্বিধা অনুভব করলো, কিন্তু পর মুহূর্তেই চিন্তা ঝেড়ে ফেলে পায়ের বুট থেকে ছুরি বের করে বাঁধন কেটে মুক্ত করলো তাদের। মুক্তি পেয়েই এক ছুটে আসমানের দিকে চলে যেতে যাওয়া চিত্রকে আটকালো হাত চেপে ধরে। কি করছেন কি আপনি? আসমান, নিজেকে ওয়ান্ডার উইম্যান মনে করেন নাকি যে আয়রন ম্যানকে সাহায্য করতে ছুটে যাচ্ছেন? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো চিত্র নিহারের দিকে। এই ছেলেটা কে ওর জানা নেই, কিন্তু প্রথম থেকেই সে তাদের রক্ষা করার প্রচেষ্টা করে আসছে, তা ওর নিকট স্পষ্ট। নিহাদ ভ্রু উঁচু করে বলল, জীবনে সিনেমা দেখেননি? ফাইটের মাঝখানে যান আর একটা আপনার গলায় ছুরি ধরে ব্ল্যাকমেল শুরু করুক। দুই বোন একেবারেই এক, মস্তিষ্কের স্ক্রু ঢিলা। কিভাবে যে আসমান ভাই এই ঢিলার সাথে ফাঁসলো? প্রেম মানুষকে গর্দভ বানায়, প্রমাণিত। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শুধু চেয়েই থাকলো চিত্র। তারপর দৃষ্টি ফিরিয়ে তাকালো যেখানে আসমান মুখোমুখি হয়েছে পেঁচা বাহিনীর। নমনীয় শরীর ওর বায়ুর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। অতি ক্ষিপ্র গতিতে হাত ঘুরছে ন্যানজ্যাক্স, যার জোরে ওর ধারে কাছে ঘেঁষাও কঠিন হয়ে পড়েছে সকলের জন্য। তবুও হাল ছাড়তে নারাজ শত্রু চারিদিক থেকে ঘিরে ফেললো আসমানকে। দুর্বার হৃদস্পন্দন নিয়ে তাকিয়ে রইল চিত্রলেখা। ওর অবাধ্য অন্তর প্রার্থনা করছে এই পরিস্থিতির সমাপ্তির। আসমানের পিছন থেকে সজোরে ছুটে এলো একজন, চালালো পিস্তল। মোকাবেলায় একটু দেরি হতেই বুলেট ঘেঁষে গেল ওর বাহু, ছিটকে উঠল রক্ত। মুহূর্তেই যেন নিজের পৃথিবী থমকাতে অনুভব করলো চিত্র। পুনরায় অগ্রসর হতে চাইলে সম্মুখীন হলো ওর পিতার বাধার। তাকে নিজ আলিঙ্গনে চেপে ধরে দৃশ্যপট থেকে যেন সম্পূর্ণ আড়াল করে নিলেন বিলাল। এহেন কদর্যতা সন্তানকে দেখতে দিতে চান না। এক ছুট দিল নিহাদ মুহূর্তেই, ধরাশায়ী করলো গুরুকে আক্রমণ করা লোককে। ততক্ষণে নিজের বাহু চেপে ধরেছে আসমান, আঙুলের ফাঁক ঘুরিয়ে রক্ত চুইয়ে পড়ছে ওর। তবুও পরোয়াহীন দুর্বার সে এক হাতে ন্যানজ্যাক্সে গতির ঝড় তুলল। ক্ষত বিক্ষত হয়ে একে একে ছিটকে পড়তে শুরু করলো শত্রুপক্ষ। যে সময়টা বিস্তর দীর্ঘ মনে হলো ওর সমাপ্তি ঘটল ইতালিয়ান পুলিশের গাড়ির সাইরেনের মাধ্যমে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় এমনিতেও তাকে অনুসরণ করছিল পেট্রোল টিম। পরবর্তীতে এমন ঝামেলার খবর পেয়ে ছুটে এসেছে, যার দরুন মাঝের পথেই বিদ্রোহের অবসান ঘটল। কিন্তু ততক্ষণে নিথর হয়েছে অগণিত। ইউনিফর্ম পরিহিত ইতালিয়ান পুলিশ গাড়ি থেকে বের হয়ে দ্রুত এগিয়ে এলো, নিজেদের অস্ত্র তাক করে। চারপাশের বিভীষিকা তাদেরও চক্ষু চরক গাছ করে ছেড়েছে। ধ্বংসযজ্ঞের মধ্যেখানে অবস্থানরত রক্তস্নাত আসমানকে সর্বপ্রথম পাকড়াও করে পুলিশের গাড়ির বনেটে ছুঁড়ে ফেলা হলো। উভয় হাতে পরিয়ে দেওয়া হলো ধাতব হাত করা। কোনো প্রকার প্রতিবাদ করার প্রচেষ্টা করল না সে। অপরদিকে কিছুটা দূরে থাকায় নিহাদ এবং রেমান পরিবার এসবে যুক্ত কিনা তা অনিশ্চিত হয়ে আপাতত তাদের গ্রেফতার করা হতে বিরত থাকলো আইন শৃঙ্খলা বাহিনী। যদিও সবাইকেই থানা পর্যন্ত টেনে নেওয়া হবে প্রাথমিক বিশ্লেষণের জন্য। বিলাল রেমানের সঙ্গে কিছু বাক্য বিনিময় করল পুলিশ সদস্য। ততক্ষণে আসমানকে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের গাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে একবার পাশ ফিরে চাইল সে, দৃষ্টি বিনিময় করল চিত্রলেখার সঙ্গে। ছলছলে দৃষ্টিতে চেয়ে আছে মেয়েটি। কিছু উচ্চারণ করতে মুখ খুলছিল আসমান, কিন্তু ওর পূর্বেই থাম। আসমানের দিকে শরীর ঘুরিয়ে অতর্কিতে শরীরের সর্বোচ্চ জোর লাগিয়ে চিত্র চর লাগিয়ে বসলো হৃদয়ের প্রিয় পুরুষটিকে।
ওর হঠাৎ তীব্র প্রতিক্রিয়ায় উপস্থিত পুলিশ সদস্যগণ পর্যন্ত ভ্যাবাচাকা খেয়ে গেল। তবুও নিটল আসমান ধীরে ধীরে মুখ ফিরিয়ে চাইল হৃদয় রানীর মুখাবয়বে। মাস্কের অন্তরালে অধরে প্রস্ফুটিত হলো তীর্যক হাসি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।